প্রশিক্ষিত বিজ্ঞ নাবিকের মতো চলছে, কিন্তু বিলম্বিত করার জন্য সকল ধরনের অপচেষ্টা চলেছে। বিএনপি কিন্তু ধৈর্য সহকারে একজন প্রশিক্ষিত বিজ্ঞ নাবিকের মতো চলছে, কিন্তু সমুদ্রে ঝড় তুফান যতই আসুক একজন বিজ্ঞ নাবিক যেরকম একটি জাহাজকে চালায়, কিন্তু তারেক রহমানের নেতৃত্বে আমরা কিন্তু সেইভাবে নেভিগেট করছি। এই যে একটু আগে বললাম, আমরা কিন্তু রেসপন্স করছি না, আমরা বড় পিকচার দেখছি। উই আর সিইং এ বিগ পিকচার। এই ছোটোখাটো জিনিস বিষয়ে আমরা বক ডাউন হয়ে যাচ্ছি না। একটা রাজনৈতিক দল নেতা নেতৃত্বের বড় সবচেয়ে বড় অ্যাট্রিবিউট হচ্ছে যে তার সে বড় পিকচারটা দেখছে কিনা। বড় পিকচারটা হচ্ছে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ। এটা হচ্ছে সবচেয়ে বড় পিকচার। সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি, যেই কারণে এত বাধা বিপত্তি আসা সত্ত্বেও আমরা কিন্তু সকলে নির্বাচনের দিকে আমাদের দৃষ্টি নিবন্ধিত করেছি এবং সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি। একটি নির্বাচন হওয়ার পরে নির্বাচিত সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকে, যেই সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকে, জবাবদিহি থাকবে, যতক্ষণ প্রতিষ্ঠিত হবে না ততক্ষণ বাংলাদেশের এই অবস্থা থেকে পরিবর্তন কোনো সম্ভাবনা নেই। এর আগে দেখেছি 15-16 বছর, এখন 14-15 মাস চলছে, কোনো নির্বাচিত সরকার বাংলাদেশের নাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং নির্বাচিত সরকার না থাকলে 14-15-16 বছর এক ধরনের সমস্যা, যত 14-15 মাসে ভিন্ন ধরনের সমস্যা। কারণ জনগণের রিপ্রেজেন্টেশন নাই, এখানে জনগণের প্রতিনিধিত্ব নাই। সরকার এখানে, জনগণ নিচে, মাঝখানে ব্রিজটা অ্যাবসেন্ট, মাঝখানে যে সেতু সেটা নাই, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংসদ সরকার না থাকার কারণে। এবং সেই সেতুর না থাকার কারণে দেশ আজকে কোথায় যাচ্ছে আমার বলার প্রয়োজন নাই। আইন শৃঙ্খলা, অর্থনীতি শুরু করে সব দিকে একটু নিম্নগামী অবস্থায়, যেখানে রাজনৈতিক ব্যাকিং থাকবে না, রাজনৈতিক সমর্থন থাকবে না, সেখানে সেই সরকার জনগণের কথাও বুঝবে না, জনগণের কাছে দায়বদ্ধ থাকবে না এবং জনগণের চাহিদাও মেটাতে পারবে না। এই জন্য এই নির্বাচনের গুরুত্ব অনেক বেশি। আমরা সকলে মিলে এই নির্বাচনকে সফলভাবে জাতীয়তাবাদী শক্তিকে সমর্থনের মাধ্যমে আমরা একটি দেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চাই। এবং একবার দেশে যদি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আসে এবং দেশে যদি আমরা রাজনৈতিক সংস্কৃতিতে, যেটা আমি একটু আগে বললাম, পরিবর্তন আনতে পারি, দেশে স্থিতিশীলতা আনতে পারি, দেশে সহনশীলতা আনতে পারি, দেশে পরস্পরের প্রতি সম্মানবোধ আনতে পারি, বাংলাদেশ, যেই বাংলাদেশ গড়ার স্বপ্ন জিয়াউর রহমান সাহেব দেখেছেন, যেই বাংলাদেশ আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া করেছেন, আর যেই বাংলাদেশের স্বপ্ন দেখছেন তারেক রহমান সাহেব আমাদের সকলকে নিয়ে, সেটা আমরা করতে পারব।